কক্সবাজারে যাব আর কাসন্দি হোটেলে এই গান শুনতে যাব না তা কি হয়? এমন কেউ নাই আমার মনে হয় যে কক্সবাজারে গেলে এই জিনিসটা কেউ মিস করবে। আমার তো ভীষণ ভালো লাগে। যখনই যাওয়া হয় তখনই একবার হলেও এখানে যাব তাদের গান শোনার জন্য। আমার খুব ভালো লাগে। আর আমাদের হোটেলেও গান হচ্ছিল, কিন্তু সেটাগুলো শুনতে আমার ভালো লাগেনি। আজকে শুধু গানের উপরে গান। বেশ ভালো লেগেছিল ওদের রাতের পরিবেশটা। ওরা যে কি গান গাচ্ছিল শুধু মনে হয় বাজনাই আমার কানের মধ্যে বাজছিল, এবং রাতের দৃশ্যটা যে এত সুন্দর লাগছিল। দিনেরটাও তো বেশ ভালো লেগেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, এবং রাতের ডেকোরেশনটাও ভীষণ ভালো লেগেছে, একদম দুবাই স্টাইলের হোটেলের মতন। আপনারা যদি কেউ না যেয়ে থাকেন অবশ্যই একবার হলেও গ্রিন নেচার হোটেলে যেয়ে থাকবেন, ভীষণ ভালো লাগবে। এখানে আমার মেয়ের সাথে আমি কিছুক্ষণ দুষ্টুমি করছিলাম, দেখলাম যে ও একা একা নাচতেছিল, জাস্ট ওর হাতটাই আমি ঘুরাই দিচ্ছিলাম। ও ভীষণ এনজয় করছে, সাথে আমরাও অনেক মজা করেছি। এখন তো আমাদের ট্যুরের বড় পার্টনার হলো আমাদের মেয়ে। আর রাতের সুইমিং পুলটা ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সুইমিং পুলটা খুবই ছোট ছিল। এইবার আমি নামি নাই, ওরা নেমেছিল, এবং সুইমিং পুলের থেকে সামনেরটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এরা যে কি মাথায় রেখে এত সুন্দর ডেকোরেশন করেছে, শুধু আমার চোখেরই শান্তি লাগছে। ভীষণ ভালো লাগছে দেখতে, এবং আমি খুব স্টাইল দিয়ে নামলাম। নেমে মেয়ের সাথে একটু আবার চারপাশটা দেখার ট্রাই করলাম। মনে হচ্ছিল যে এখানে সারারাত বসে থাকলেই যেন সময়টা পার হয়ে যায়, এবং রুমের জানলা থেকে এই দৃশ্যটা